নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব সজনের ডাঁটা, বড়ি, আলু দিয়ে মাছের ঝোল। তো আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি বড়ি নিয়েছি, আর এখানে 4 পিস মাছ নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর আছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে আলু, টমেটো আমাদের গাছের টমেটোর ডাঁটা, এটাও আমাদের গাছের ডাঁটা। সর্ষের তেল, আমাদের জমির সর্ষের তেল দেখছেন না, ঘোলাটে ঘোলাটে ঘানি থেকে ভানিয়ে আনা হয়েছে আমাদের সর্ষের তেল, মানে আমাদের চাষের তেল। কড়াই গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো এবার ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি ওই তেলেতে একটু তেল দিলাম রান্নার জন্য। এবার ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমি এবার ভেজে নিচ্ছি। মাছটা একটু হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডাঁটাগুলো একটু নেড়ে নিচ্ছি আমি, তখন আলুগুলো ভেজে নিয়েছিলাম, এখন আমি ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি। আমি ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। এই আলুগুলো মাছটা ভেজে দিয়ে ডাঁটাটা ভেজে নিলাম। এরপর ভাজা আলুটাও দিয়ে দেব। এবার এখানে টমেটোটা আছে, টমেটোটা দিয়ে দিলাম। ভাজা আলুটাও আমি দিয়ে দিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি এই প্রসেসই করলাম। লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা আছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো 1.5 চামচ লবণ আছে, দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি কতদূর কষানো হলো। তরকারিটা কষানো হয়ে গেছে, টমেটোগুলো প্রায় গলে গেছে। এবার আমি জল দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হবে, ডাঁটাগুলো সেদ্ধ হবে। ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে বন্ধুরা। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি।
দেখি বন্ধুরা কতদূর হলো ঝোলটা। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটার পর, তারপর আমি বড়িগুলো দেবো। কেন কি এখন থেকে বড়িগুলো দিলে বড়িগুলো গলে যাবে, সেজন্যে নামাবার একটু আগে আমি বড়িগুলো দেব। দেখি বন্ধুরা হয়ে এসছে, ঝোলটা হয়েই গেছে। আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে বেশিক্ষণ রাখলে বড়িটা গলে যাবে, আমি বেশিক্ষণ রাখবো না। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা আমার মতো বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। ডাঁটা আলু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল এই গরমের দিনে খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আমি আবার অন্য দিন অন্য কোনো রেসিপি আপনাদের দেখাবো এই ডাঁটারই। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।